ওনার জানাজা হবে, ওনার মরে গেলে কবর খোলা যাবে না ওনার মরে গেলে লবণ্য লাশ ফেলে দিয়ে আসতে? আমাদের একজন পীরজাদা ছিলেন, যিনি জলসা করতে আসলে পা থেকে মাথা পর্যন্ত জুব্বা চেরা পাঞ্জাবি পরা যাবে না, গোল টুপি পরতে হবে, এই করা যাবে না সেই করা যাবে না, বিরাট ফতুয়া। 1-2 ঘন্টা ওয়াজ করতে আসলে 30-35 হাজার টাকা বাজেট। সে ফতুয়া দিয়েছিল যে এই দল যে করবে তার জানাজা পড়া যাবে না, এই দল যে করবে তার কবর খোলা যাবে না, এই দল যে করবে ও মরে গেলে ওর লাশটা নিয়ে নবান্নায় ফেলে দিয়ে আসবে। আপনারা ফতুয়া দেন ওনার জানাজা হবে, ওনার মরে গেলে কবর খোলা যাবে না ওনার মরে গেলে নবান্ন লাশ ফেলে দিয়ে আসতে হবে? সেই যিনি এই পাওয়ার দিয়ে কথা দিয়েছিল, এত তীব্র নিন্দা জানিয়েছিল চোর 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 করে, আজকে সেই মানুষটা সেই জবানটা রাখতে পারলো না, কথা রাখতে পারলো না, লোভ আর লালসায় ছুটে চলে গিয়ে সেই দলে জয়েন শুধু করলো না, বরঞ্চ সেই দলের লিডার সাজার জন্য নেতৃত্বের জায়গায় পৌঁছে গেল। এখন আপনারা ফতুয়া দেন ওনার জানাজা হবে, ওনার মরে গেলে কবর খোলা যাবে না ওনার মরে গেলে লবণ্য লাশ ফেলে দিয়ে আসতে হবে? হ্যাঁ বাবাজি, আমি রাজনীতির কথা বলবো না, তবে ওনারা আমাদের দিয়ে খেলাচ্ছে কেন? আমরা তো জনসাধারণ, এখানে যত মানুষ আছি ফুরফুরা শরীফকে ভালোবাসি, মহাব্বত করি, প্রাণ চাইতে ভালোবাসি, দাদা হুজুরকে শ্রদ্ধা করি, দোয়া নিতে যাই। ইদানিং দেখছি আমরা দাদা হুজুরের কাছে দোয়া নিতে যাই, আর দাদা হুজুরের বংশধরেরা তারা পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ নেয়। দাদা হুজুরের দোয়া কাজ হচ্ছে না। হ্যাঁ, শুধু তাই নয়, সে যা ইচ্ছা তাই করুক, তবে তুমি করবে আর আমাদের উপরে আঙুল তোলাবে কেন? যে যা করছে তাই করবে, তুমি আঙুল তুলে ফতুয়া মারবে, আবার তুমি সেই দল করবে, আর আমাদের তুমি বোকা ছাগল বানাবে, গলায় দড়ি বেঁধে দিয়ে ওইখানে ওখানে এখানে এখানে যেটাই পারবে ঘাস সেখানে বেঁধে দেবে, আমরা খাবো? ইতনা বড় গাধা হাম নেই। হ্যাঁ, আমরা এত বড় গাধা নয়, আমাদেরও জুবান আছে, আমাদেরও বিবেক বুদ্ধি আছে, আমরাও বলতে পারি। দেখেন, যার ইচ্ছা সে দল করবে, রাজনীতি করবে, দেখার দরকার নেই। ভাই ভাই মারামারি করবেন না, বাপ চাচা মারামারি করবেন না, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব করবে না। আল্লাহর কসম করে বলি, ওই যে আপনার ওই ভিডিও থেকে আর আপনার ওই যে আপনার ব্লক থেকে আপনার থানা থেকে এসে আপনাকে বাঁচাতে আসবে না নেতা মন্ত্রীরা। আপনার ওই পাশের বাড়ির ওই যে সিপিএম ভাই, টিএমসি ভাই, আইএসএফ ভাই, বিজেপি ভাই, ওরা আপনার ঘরে আগুন ধরলে পানি দিয়ে আগে আগুন থামাবে। ওরা আপনার হার্ট অ্যাটাক হলে ওরা ছুটে নিয়ে হসপিটালে যাবে। তাই কেউ দ্বন্দ্ব মারামারি ফাসাদ তৈরি করবে না। ওই নেতারা ওরা ঝগড়া লাগিয়ে দেবে, এসি ঘরে বসে বসে মোবাইলে লাইভ দেখবে। দেখেছো, ওই একজনের দাঁত ফেটে গেছে, বুঝতে পেরেছেন? জি, শুধু তাই নয়, ছি দাদা হুজুরের বংশ হয়ে আওলাদ হয়ে মানে কি বলবো, আমার ভাবতে লজ্জা লাগছে। জি, চুলের এমন স্টাইল করেছে, এত স্ট্রেট কাটিং করেছে, সাথে সাথে শুধু তাই না, চেলা পাঞ্জাবি পরেছে, জুব্বা ছেড়ে দিয়েছে, মাথার টুপি ছেড়ে দিয়েছে, ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে। দুদিন বাদে তো তেরে নাম কাটিং চুলতে এখন কেটেছে, আর দুদিন বাদে ওই যে ছেলেরা যে হলুদ রং করে ওই করে বেড়াবে। আর 4-5 দিন পরে দেখবে মেনে পালিয়েছে, হয়তো এরকম রিপোর্ট শোনাও যেতে পারে। যা অবস্থা এখন নেতা নাগরিকরা যা করছে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে ও তাকার নেতা ওই মেয়ের সাথে ধরা পড়েছে, ও তাকার নেতা সেই ছেলের সাথে ধরা পড়েছে, ওই করছে এই করছে তাই করছে, বিভিন্ন রকম। বাবাজি, হ্যাঁ, শুধু আমি আপনাদের এটাই বলতে চাই, যে যা করবে করুক, নিজেদের ভ্রাতৃত্ব বজায় রাখবেন। কেউ নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট করবেন না, নিজেদের পরিচয় নষ্ট করবেন না, নিজেদের শরীরটাকে কলঙ্ক করবেন না, ভাই ভাইয়ের ভিতরে মারামারি ফেতনা ফাসাদ করবেন না। বিধানসভায় ভোট যার ইচ্ছা সে সেটাই ভোট দেবে, তবে কেউ ভাই ভাই ভিতরে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ তৈরি করবে না। আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আবার শেষ কথাটা আপনারা শুনবেন তো? কোনটা বলেছিলেন বলেন, যে মনে করে দিতে পারবে বলবো, না হলে ক্যাম্প পড়াবো। হ্যাঁ, যারা পেটের বাচ্চা আপনি নষ্ট হয়ে গেছে, ইচ্ছাকৃত ভাবে নষ্ট করেছে, তাদের তো বলে দিয়েছি। আর আপনি নষ্ট হয়ে গেছে, পেটের বাচ্চা এসে নষ্ট হয়ে গেছে, বারবার আসে নষ্ট হয়ে যায়, বারবার আসে নষ্ট হয়ে যায়, 9 মাস 7 মাস 5 মাস 4 মাস। আর যে বাচ্চাটা পেটে এসেছিল, বাচ্চা হয়েছে, 3 দিন বেঁচে থেকে মারা গেছে, 2 দিন বেঁচে থেকে মারা গেছে, 2 বছর 1 বছর 5 বছর 7 বছর 12 বছরের আগে যে বাচ্চা মারা যায়, তারা কি হবে? আল্লাহর নবী কি দিয়েছে দেখেন, যার বাচ্চা ইচ্ছাকৃত ভাবে মারা যায় না, আল্লাহর তরফ থেকে বা রোগে মারা যায়, আমার আল্লাহ পাকে রাসূল বলেছে
বলেছে তার বাপ ওই স্বামী আর ওই স্ত্রী লাখি 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 লাভবান। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাচ্চা পুড়ে ডুবে মরে যায়, কারেন্ট শর্টকে মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে যায়, ছোট বাচ্চা বয়সে মারা যায়, পেটের বাচ্চা থেকে নষ্ট হয়ে মারা যায়, ওর মা হলো লাকি, ওর বাপ হলো লাকি। 1:30 1:30 আধা ঘন্টা বাকি আছে সময়। আপনাদের এই মাসলাটা বলতে বলতে আমার সময় হয়ে যায়, জানি না আর কি পানাপুকুর, তো পানাপুকুর পশ্চিম পাড়া আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা, তবে এসেছি যখন বলে যায়। পাশে ছোট পানাপুকুর, তাই তো? কোন দিকে, এদিকে না এদিকে? এদিকে রাধাকান্তপুর আছে, পরপর 3 বছর এসেছে। এবছর আপনাদের কাছে নতুন মুখ পরিচিত। নবী দিবসে রবিউল আউয়ালের সম্ভবত 12 তারিখে আছে আমি হরিণবাটি মাদ্রাসা। কত দূর এখান থেকে? কাছাকাছি হরিণবাটি মাদ্রাসা আছে। আবার এখান থেকে পাশে আবার পুরান্দারপুর, এখানে কোনো আছে? পুরান্দারপুর গ্রামের লোক এখানে আছে? আপনারা কেউ এখানে নেই, মানে চেনেন কিন্তু কেউ নেই। পুরান্দারপুরও আছে। তো আপনাদের এই পানাপুকুরের এখানে এসেছি, একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আপনারা প্রথম যে বসেছিলেন, কিন্তু আমার খুব মনে কষ্ট লেগে গেছিল যে 4-5 জন বসে কি ওয়াজ নসিহত করবো, শোনাবো। যাই হোক, আপনারা যে পরিমাণ হিসাবে যে বসেছেন, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, অনেক ভালো, অনেক ভালো লাগছে। আপনাদের মুখ দিকে তাকালে তবে বক্তার বক্তৃতার জজবা, মর্তবা, শরীর, শক্তি, তেজ বৃদ্ধি হয়। বুঝতে পেরেছেন? তবে ভালো লাগে বলতে, না হলে ভালো লাগে না। ভালো তো লাগবে না, স্বাভাবিক। কারণ দেখেন, এখন এমন একটা পরিস্থিতি না, এখন এই মজলিসে এই যে মোবাইল উঠে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে লাইভ, সোশ্যাল মিডিয়া, এটা সেটা, বিভিন্ন মানুষ ব্যস্ত থাকে। এরা জীবনে জলসা মাহফিল আর বসবে না, আর বসার মতন ওদের ইচ্ছা, মন মানসিকতা নেই। কারণ এই জায়গাটা তারাই বসবে যাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুল তার চাচা ছিলেন আবু তালিব, তিনি মরে যাওয়ার পরও হেদায়েতের বয়ান করেছিলেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত হলেন না। আর আমরা এত দূর থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব? ইম্পসিবল, কখনো নয়। তবে যারা এসেছি ভিতরে, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, মেহেরবানি জানাই। আমি জানি না আপনাদের কতটা আমি বোঝাতে পারছি, তবে আমার মন বলে আমি ভালো করে বোঝাতে পারছি, এই কারণে যেহেতু আমার ভাষা আপনার ভাষা সমান। আমি তো মেদিনীপুর, হাওড়া আর হুগলির মানুষ না, আমি তো 24-এর মানুষ। আমার ভাষা আপনার ভাষা একই, কথাবার্তাই একই, ল্যাঙ্গুয়েজ একই। আমি কুচবিহার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওই আসাম, ধুবড়ি টুবড়ি যখন জলসা যায়, 1:30 1:30 আধা ঘন্টা বাকি আছে সময়। আপনাদের এই মাসলাটা বলতে বলতে আমার সময় হয়ে যায়, জানি না আর কি পানাপুকুর, তো পানাপুকুর পশ্চিম পাড়া আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা, তবে এসেছি যখন বলে যায়। পাশে ছোট পানাপুকুর, তাই তো? কোন দিকে, এদিকে না এদিকে? এদিকে রাধাকান্তপুর আছে, পরপর 3 বছর এসেছে। এবছর আপনাদের কাছে নতুন মুখ পরিচিত। নবী দিবসে রবিউল আউয়ালের সম্ভবত 12 তারিখে আছে আমি হরিণবাটি মাদ্রাসা। কত দূর এখান থেকে? কাছাকাছি হরিণবাটি মাদ্রাসা আছে। আবার এখান থেকে পাশে আবার পুরান্দারপুর, এখানে কোনো আছে? পুরান্দারপুর গ্রামের লোক এখানে আছে? আপনারা কেউ এখানে নেই, মানে চেনেন কিন্তু কেউ নেই। পুরান্দারপুরও আছে। তো আপনাদের এই পানাপুকুরের এখানে এসেছি, একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আপনারা প্রথম যে বসেছিলেন, কিন্তু আমার খুব মনে কষ্ট লেগে গেছিল যে 4-5 জন বসে কি ওয়াজ নসিহত করবো, শোনাবো। যাই হোক, আপনারা যে পরিমাণ হিসাবে যে বসেছেন, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, অনেক ভালো, অনেক ভালো লাগছে। আপনাদের মুখ দিকে তাকালে তবে বক্তার বক্তৃতার জজবা, মর্তবা, শরীর, শক্তি, তেজ বৃদ্ধি হয়। বুঝতে পেরেছেন? তবে ভালো লাগে বলতে, না হলে ভালো লাগে না। ভালো তো লাগবে না, স্বাভাবিক। কারণ দেখেন, এখন এমন একটা পরিস্থিতি না, এখন এই মজলিসে এই যে মোবাইল উঠে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে লাইভ, সোশ্যাল মিডিয়া, এটা সেটা, বিভিন্ন মানুষ ব্যস্ত থাকে। এরা জীবনে জলসা মাহফিল আর বসবে না, আর বসার মতন ওদের ইচ্ছা, মন মানসিকতা নেই। কারণ এই জায়গাটা তারাই বসবে যাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুল তার চাচা ছিলেন আবু তালিব, তিনি মরে যাওয়ার পরও হেদায়েতের বয়ান করেছিলেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত হলেন না। আর আমরা এত দূর থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব? ইম্পসিবল, কখনো নয়।
তবে যারা হেসেছি ভিতরে, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, মেহেরবানি জানাই। আমি জানি না আপনাদের কতটা আমি বোঝাতে পারছি, তবে আমার মন বলে আমি ভালো করে বোঝাতে পারছি এই কারণে, যেহেতু আমার ভাষা আপনার ভাষা সমান। আমি তো মেদিনীপুর, হাওড়া আর হুগলির মানুষ না, আমি তো 24-এর মানুষ। আমার ভাষা আপনার ভাষা একই, কথাবার্তাই একই, ল্যাঙ্গুয়েজ একই। আমি কুচবিহার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওই আসাম, ধুবড়ি টুবড়ি যখন জলসা যায়,